ডলার প্রতারক চক্রের তৎপরতার ছবি ধারণ করতে গেলে খবর পেয়ে তাদের ধরতে আসে পুলিশ। আটক করা হয় একজনকে। পুলিশ দেখে হাজির হয় ভুক্তভোগীরাও। এই এলাকার যে স্থানীয় যে আওয়ামী লীগের নেতাগোতারা আছে, এরাও ওদের ডলারের প্যাকেজ হয়ে গেছে। থানা, পুলিশ, ওসি, দারগা এরাও আসে। যদি তারা জামিনে আসে বা ছাড়া পায়, তাইলে আমাদের কি আমরা থাকতে পারিব কি না সেটাও নিয়ে খুব আমরা একটা দুশ্চিন্তায় আছি। গ্রামের লোক আমরা সবাই নির্ভর। ভুক্তভোগীরা জানান, কাউকে ডলারের একটি নোট দেখিয়ে তা ভাঙাতে পারছেন না বলে জানায় প্রতারকরা। নামমাত্র দামে তা বিক্রি করে দেয় প্রলোভন। এক স্বজনের কাছে এমন আরও আছে জানিয়ে একটি ঠিকানা দেয় প্রতারক চক্র। প্রলোভনে পা দিয়ে কেউ ওই ঠিকানায় গেলে আটক করে সব কেড়ে নেয় চক্রটি। অনেক দূরে সেখানে একটা গ্রাম, সেই গ্রামে যায়, গ্রামে যেয়ে আমার কাছ থেকে প্রায় 1.5 লক্ষ টাকা নেয় এবং আমাকে মারধর করে। পুলিশের একটি অংশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও বাহিনীটির বেশ কয়েকজনের বিরুদ্ধেই উঠেছে সহযোগিতার অভিযোগ। রাজনৈতিক নেতারাও মাসোহারা পান প্রতারকদের কাছ থেকে। টাকা সবাই খেয়েছে, দিছে কবির স্যারকে, ওরা দিছে এরকম করে বলছে আমার। তারপর শাহিনুর স্যারকে দিছে, শাহিনুর স্যারকে, আর ডিবি জলিল এর সঙ্গে জড়িত প্রায় 45 জন। পুলিশের কেউ এই প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তাকেও সাজার মুখোমুখি হতে হবে বলছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মূল হোতা হেফাজুল সহ 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা আদালতে সোপর্দ করেছি। তদন্ত চলতেছে। যদি এর সাথে কেউ ইনভলভ থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে বলে আমি মনে করি। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।